হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়োগ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। যে টপিকস নিয়ে আজ আলোচনা করব তা হলো সমাজ এবং ধর্মে নারীদের অবস্থান। খুবই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আলোচনাটা শেষ অবধি শুনবেন। প্রথমেই আসি, কোনো দেশ যখন আরেক দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়, প্রথম টার্গেট হলো মহিলা। মহিলাদেরকে সেক্সুয়াল অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য। পাকিস্তান সোলজাররা যখন বাংলাদেশে গণহত্যা চালায়, লক্ষ লক্ষ মহিলা ধর্ষিতার শিকার হয়েছিল। ইউগোস্লাভিয়া, আপনারা জানেন সার্বিয়ান সোলজাররা কি পরিমাণ র্যাপ করত, একটা জেনারেশন যেন চেঞ্জ হয়ে যায়। সুদানে গৃহযুদ্ধ হচ্ছে, হাজার হাজার মহিলা শারীরিক নিগ্রহের শিকার হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিজ সোলজাররা চাইনিজ মহিলাদেরকে পতিতাবৃত্তিতে নিয়োগ হতে বাধ্য করেছিল। সোলজারদের মনোবল বৃদ্ধি হয় সেক্স করার মাধ্যমে। কতটুক অমানবিক ব্যাপার। এখন আসি ধর্মক্ষেত্রে মহিলাদের অবস্থান। কোন ধর্মেই মহিলাদেরকে এত প্রায়োরিটি দেওয়া হয় না। প্রাতিষ্ঠানিক প্রতিটি ধর্মেই পুরুষতান্ত্রিকতা লক্ষ্য করা যায়। যেমন ক্যাথলিক ধর্ম, ক্যাথলিকের সর্বোচ্চ পোস্ট হলো পোপ। অদ্যাবধি কয়েকশো পোপ নির্বাচিত হয়েছে, একজনও মহিলা নেই। পোপের পরে আসে কার্ডিনাল, যারা পোপ নির্বাচন করে। 100-র উপরে প্রায় কার্ডিনাল থাকে, বিভিন্ন দেশ থেকে কার্ডিনালরা নির্বাচিত হয়। অদ্যাবধি একজনও মহিলা কার্ডিনাল হয়নি। সর্বোচ্চ পদ যেটা মহিলারা পেতে পারে সেটা হলো নান। একজন নান যখন নির্বাচিত হয়, তাকে ওথ নিতে হয় যীশু খ্রিস্ট তার হাজবেন্ড, এবং সারা জীবন সে আর বিয়ে করতে পারে না। ছেলে মেয়ের সম্পর্কে কি শুধু হাজবেন্ড এবং ওয়াইফ, ভাই বোন হতে পারে, বাবা মেয়ে হতে পারে। এই কি নিরপেক্ষ ঈশ্বর? প্রতিটি ধর্মেই পুরোহিতের ক্ষেত্রে, অর্থাৎ যিনি ধর্ম পরিচালনা করেন, কোনো মহিলাদের স্থান নেই। হিন্দু ধর্মে মহিলা পুরোহিত অদ্যাবধিও দেখা যায়নি, এবং মহিলাদেরকে ওম মন্ত্র উচ্চারণ করতে নিষেধ করা হয়েছে। 4টি বর্ণ হিন্দু ধর্মের, এর ভিতরে মহিলারা কোনো বর্ণেই পড়ে না। সতীদাহ প্রথা, হাজবেন্ড মারা যাওয়ার পরে হাজার হাজার মহিলাদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হতো, এবং দুঃখজনক হলেও সত্য যে ঋগ্বেদের মতো অথেন্টিক গ্রন্থেও সতীদাহ প্রথার কথা উল্লেখ আছে। ধর্মে ক্ষেত্রে নারীদের অবস্থানটা একটু ভেবে দেখুন। আমি নিজে একজন পুরুষ, খুবই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে অডিয়েন্সের জন্য এই বাণীগুলা দিচ্ছি। একজন মেয়ে কিন্তু আপনার মা হতে পারে, একজন মেয়ে আপনার আপন সন্তান, আপনার বোন। খুবই স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করবেন। একজন ছেলে বা মেয়ে হয়, এটা কিন্তু একেবারেই প্রাকৃতিক নির্বাচন। এটা কোনো ভাগ্যের ব্যাপার না, এটাকে সায়েন্সের ভাষায় বলে র্যান্ডম। কাজেই এই যে মহিলাদের প্রতি এই ডিসক্রিমিনেশন ধর্মে, এটা কি নিরপেক্ষ গড? একটু চিন্তা করবেন।
প্রতিটি ধর্মে, আপনি বৌদ্ধ ধর্ম বলেন, বৌদ্ধ ধর্মে দেখবেন কখনোই মন্দিরের পুরোহিত একজন মহিলা হয় না। ইসলাম ধর্মে দেখবেন যিনি ইমামতি করেন কখনোই একজন মহিলা হন না। প্রত্যেক ধর্ম, প্রাতিষ্ঠানিক ধর্মের কথা বলছি। এখন আসি সামাজিকভাবে। একটা মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সে তার টাইটেলটা পর্যন্ত চেঞ্জ করে। বাবার কারণে সে পৃথিবীতে আসে, কিন্তু একজন বিবাহিত পুরুষের টাইটেল তার গ্রহণ করতে হয়। একই স্বাভাবিক পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এখানে মেয়েদের মূল্যের কোনো পরোয়াই করা হয় না। বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখেন, পৃথিবীতে যদি রাষ্ট্রপ্রধান দেখেন অদ্যাবধি এই পর্যন্ত কয়জন মহিলা রাষ্ট্রপ্রধান পৃথিবীতে এসেছে একটু ভেবে দেখবেন। আমেরিকাতে মহিলারা ভোটাধিকার পেয়েছে 100 বছরও হয়নি। আমেরিকার ইতিহাসে অদ্যাবধি কোনো মহিলা প্রেসিডেন্ট হয়নি। বাংলাদেশের একজন জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ একটি নোবেল লিখেছিলেন। সেখানে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন আমেরিকা সামনের 100 বছরেও একজন মহিলা প্রেসিডেন্ট দেখবে না, কারণ আমেরিকানরা মহিলা প্রেসিডেন্ট পছন্দ করেন না। একজন বিমানের পাইলট যখন মহিলা হন, তখন তার অ্যাসিস্ট্যান্ট পাইলটের নাম ডিক্লেয়ার করা হয়, যাত্রীরা ভয় পায়। ভেবে দেখুন, সমাজ, ধর্ম, বিভিন্ন ক্ষেত্রে নারীদেরকে কিভাবে মর্যাদা দেওয়া হয়। আপনি একজন নারীর গর্ভে থেকে এসেছেন, অথচ এই নারী সামনে থাকলে আপনি প্রার্থনাই করতে পারেন না। প্রাতিষ্ঠানিক ধর্মে এমন এমন সব বিধি আছে। অডিয়েন্স, আমি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বলছি, মেয়েদেরকে পুরুষরা একটা সেক্সুয়াল অবজেক্ট ছাড়া আর কিছু ভাবে না। আপনি হাজবেন্ডের মেয়েদেরকে দেখেই এই দৃষ্টিতে, যেমন একটা উদাহরণ বলি, ছেলেদেরকে বহু বিবাহ করার অনুমতি দেওয়া হয়, মেয়েদের কিন্তু একটাই বিবাহ করার অনুমতি। এখন পৃথিবীতে এমন কি কোনো বলবান পুরুষ আছে যে এক রাত্রে একাধিক মেয়ের সাথে সেক্স করার সক্ষমতা রাখে? পৃথিবীতে এমন কোনো শক্তিশালী পুরুষ নেই। তারপরেও পুরুষ এই সুবিধাটা ভোগ করে, কারণ ধর্মক্ষেত্রে এই কোট আছে, গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। কাজেই প্রত্যেকটা ধর্মই হলো পুরুষতান্ত্রিক। পুরুষতান্ত্রিকতা ধর্মের একচ্ছত্র একটা বিষয়। একটু ভেবে দেখুন, আমরা মহিলাদেরকে কি চোখে আমরা দেখি? মহিলা পুরুষ সমাজে মনে হয় 50-50। পুরুষরা যে ফেসিলিটি ভোগ করে, মহিলারা অনেক ক্ষেত্রেই তার ধারে কাছেও যেতে পারে না। বড় বড় কোম্পানিগুলা অনেক ক্ষেত্রে মহিলাদেরকে হায়ার করে না, কারণ তাদের মাতৃত্বজনিত ছুটি নিতে হয় ইত্যাদি ইত্যাদি। এই জন্য বড় বড় কোম্পানিতে দেখবেন সাধারণত একজন নির্বাহী যে কর্মকর্তা একজন পুরুষ হন। ডিয়ার অডিয়েন্স, একটু ভেবে দেখবেন, সমাজটা পরিবর্তন হওয়া দরকার। মেয়ে এবং ছেলের সম অধিকার থাকা অবশ্যই প্রয়োজন, কিন্তু আমরা কি তা দেই? আপনাদের কি মত? আশা করি আপনারা অনুধাবন করতে পারছেন। আমি কোনো ভুল যদি বলে থাকি আমাকে শুধরে দিবেন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। সকলে ভালো থাকুন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।